নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গ একটি স্কুলের পক্ষ থেকে এখানে বেশ কিছু শূন্য পদের টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে। তার আপডেট নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তো এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন কোন বিষয়ে টিচার নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান। এখানে পিএমশ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কোশিপুরের পক্ষ থেকে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট এখানে দেওয়া হবে 2024-25 সেকশনের জন্য। এই ফর্মটি তোমরা খুব ইজিলি এখানে ফিল আপ করতে পারবে। এবার দেখে নেওয়া যাক এখানে কোন কোন পোস্টে এখানে ভ্যাকেন্সি বের হয়েছে। প্রথমে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এখানে এসেনশিয়াল বলা হয়েছে। এখানে 2 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি কোর্স করে থাকতে হবে এবং এখানে বলা হয়েছে যে 50% অ্যাটলিস্ট মার্ক থাকতে হবে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইংলিশে, হিন্দিতে বা এখানে হিন্দি বা সংস্কৃত থাকতে হবে উইথ হিন্দি অ্যাজ এ ওয়ান অফ সাবজেক্ট। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসেবে ম্যাথামেটিক্স টিচার বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বা এখানে ফিজিক্স বা ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স থাকলেও চলবে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার কেমিস্ট্রিতে নিয়োগ করা হচ্ছে, কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি। তারপর পোস্ট গ্র্যাজুয়েট বায়োলজি, বায়োলজিতে এখানে বোটানি, জুওলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মলিকুলার বায়োফিজিওলজি এইসব সাবজেক্ট থাকলে বা এখানে বোটানি এবং জুলজি গ্র্যাজুয়েশন লেভেলে থাকলে এখানে বায়োলজিতে অ্যাপ্লাই করা যাবে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে হিস্ট্রিতে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করে জিওগ্রাফিতে। তারপর কমার্স এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে, এমকম কোর্স করে থাকতে হবে। বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজেবল, অ্যাপ্লাইড বা বিজনেস ইকোনমিক্স এখানে এলিজেবল নয়। তারপর পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইকোনমিক্সে বা অ্যাপ্লাইড ইকোনমিক্স বা বিজনেস ইকোনমিক্স হলেও এখানে চলবে। এখানে বিএড ট্রেনিং প্রাপ্ত অবশ্যই হতে হবে এবং এখানে হিন্দি এবং ইংলিশে এখানে পড়াতে জানতে হবে। এই মিডিয়াম থেকে পড়াশোনা করে থাকতে হবে। কম্পিউটার নলেজ এখানে ডিজারেবল বলা হয়েছে। পরবর্তী পোস্ট বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন কম্পিউটার সায়েন্স। এখানে 50% নম্বর থাকতে হবে। এখানে বি বা বিটেক কোর্স করে থাকতে হবে কম্পিউটার সায়েন্স বা আইটিতে। তারপর এখানে বলা হয়েছে বি বা বিটেক কোর্স করে থাকতে হবে এনি স্ট্রিমে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারে, তাহলেও এখানে আবেদন করা যাবে। বা এখানে এমএসসি কম্পিউটার সায়েন্স বা এমসিএ কোর্স করে থাকতে হবে বা বিএসসি কম্পিউটার সায়েন্স বা বিসিএ কোর্স করে থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলে তবে এখানে আবেদন করা যাবে। তারপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে কম্পিউটারে বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে। তারপর বলা হয়েছে বি লেভেল কোর্স করে থাকতে হবে ডিওইএসসিসি কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে। তারপর সি লেভেল কোর্স করে থাকলে এখানে ডিওইএসসিসি কোর্স এখানে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে এবং গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে হিন্দি এবং ইংলিশে এখানে প্রফিসিয়েন্ট হতে হবে। পরবর্তী পোস্ট এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। এখানে বেতনও বলে দেওয়া হয়েছে 26,250 টাকা। আর পোস্ট গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে বেতন এখানে বলে দেওয়া হয়েছে 27,500 টাকা। এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের ক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স রিজিনাল কলেজ এখানে এডুকেশানে এখানে থাকলে আবেদন করা যাবে। এখানে বলা হয়েছে বা ব্যাচেলার ডিগ্রি এখানে থাকতে হবে 50% নম্বর সহ সাবজেক্ট অনুসারে। এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সংস্কৃতে, এখানে হিন্দিতে, তারপর ইংলিশে নিয়োগ করা হচ্ছে। তারপর এখানে এসএসটিতে নিয়োগ করা হচ্ছে। তারপর এসএসটিতে এখানে জিওগ্রাফি, হিস্ট্রি, ইকোনমিক্স, পল সায়েন্স এগুলোতে। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট এখানে ম্যাথামেটিক্সে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তারপর এখানে বলে দেওয়া হয়েছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে যে সাবজেক্ট হিসাবে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এখানে থাকতে হবে যে কোনো দুটি। তারপর ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার সায়েন্স নিয়োগ করেছে বোটানি, জুওলজি, কেমিস্ট্রিতে। এখানে বলে দেওয়া হয়েছে সিটেট পাস করে থাকতে হবে এখানে উম, অবশ্যই। আর এখানে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে এখানে পড়াতে জানতে হবে এবং কম্পিউটার নলেজ ডিজারেবল এখানে বলে দেওয়া হয়েছে। তারপর প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে বেতন হবে 21,250 টাকা। এখানে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে 2 বছরের এখানে ডিএলএড কোর্স বা 4 বছরের বিএলএড কোর্স করে থাকতে হবে, সিটেট কোয়ালিফাইড হতে হবে, হিন্দি এবং ইংলিশে এখানে পড়াতে জানতে হবে।
কম্পিউটার নলেজ এখানে ডিজারেবল বলা হয়েছে। তারপর প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে মিউজিকে। এখানে বেতন বলা হয়েছে 21,250 টাকা। এখানেও উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে এবং বা এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মিউজিকে। এখানে বলা হয়েছে যে ইংলিশ এবং হিন্দি মিডিয়ামে পড়াতে জানতে হবে। কম্পিউটার নলেজ এখানে ডিজারেবল বলে দেওয়া হয়েছে। তো এই ছিল সমস্ত কিছু। এছাড়া অন্যান্য পোস্ট রয়েছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, স্পোর্টস কোচ, ডক্টর, নার্স, ড্যান্স টিচার, তারপর এখানে স্পেশাল এডুকেটর, কাউন্সিলর এখানে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও এখানে বলে দেওয়া হয়েছে যে এঙ্গেজমেন্ট দ্য টিচার অ্যাট বালভাটিকা ক্লাসেস। তো বালভাটিকা ক্লাসের জন্য এখানে টিচার নিয়োগ করা হচ্ছে। তার এখানে কোয়ালিফিকেশান বলে দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে। এখানে ডিপ্লোমা ইন নার্সারি টিচার এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন, আর আর্লি চাইল্ডহুড এডুকেশন এখানে বা বিএড নার্সারি কোর্স এখানে করে থাকতে হবে। এছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফট ইনস্ট্রাক্টর, যোগা ইনস্ট্রাক্টর এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন পদ্ধতি বলা হয়েছে অফলাইন। এখানে যে ফর্মটি দেওয়া হয়েছে, এটা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে kocipur.kvs.ac.in। লাস্ট ডেট রয়েছে 17ই ফেব্রুয়ারি 2024 দুপুর 2:10 অনলি অ্যাপ্লিকেশন রিসিভড ইন হার্ড কপি। হার্ড কপি এখানে রিসিভ করা হবে স্কুল অফিসে। এখানে স্কুল অফিস থেকে এখানে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড করা হবে। ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 24 এখানে ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে এখানে শুরু হয়ে যাবে।